আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে কিভাবে খুব সুন্দর করে উপস্থাপন করা যায়, বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের মিটিংয়ে বিভিন্ন অফিসিয়াল প্রেজেন্টেশনগুলোকে শো করানোর জন্য আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে ইউজ করে থাকি। শুরুতে আমরা যে কাজটা করে নিতে হবে, প্রথমত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটা, সেই ফাইলটাকে ওপেন করার জন্য যেখানে আমি সেই ফাইলটা তৈরি করব, তো আমরা রাইট বাটন ক্লিক করব, করার পর নিউতে যাব, যাওয়ার পর এখানে দেখবেন যে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই অপশনটাতে আমরা ক্লিক করব। করার পর অবশ্যই আমরা এটার একটা রিলেটিভ কাজের নাম দেব। ধরেন আপনি এটা হতে পারে অফিসিয়াল কাজের, অফিস লিখে আমি এটা সেভ করলাম যে অফিসিয়াল কাজের জন্য। আমি এটা আবার বুঝার সুবিধার্থে আমি এটাকে অফিস লিখে সেভ করে রাখলাম। তারপর একটু রিফ্রেশ দিলাম, দেওয়ার পর আমি যদি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের এই ফাইলের উপর ডাবল ক্লিক করি, তাহলে সে আমাকে একদম ব্ল্যাঙ্ক একটা সাদা স্লাইড, যেখানে কোনো স্লাইড তৈরি করা হয় নাই, সে আমাকে এখানে নিয়ে চলে আসছে। যখন আমরা এই শুরুর দিকে এই কাজগুলো করব, এই পূর্বে যেগুলো ওয়ার্ড, এক্সেলের বিভিন্ন পার্টগুলোতে আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে যখন ক্লাস করাইছি, সেখানে আমরা কিবোর্ড পাইছি, ফন্ট স্টাইলগুলো পাইছি, প্যারাগ্রাফ অপশনগুলো পাইছি, বা ড্রয়িং অপশনগুলো এখানে দেওয়া আছে। এগুলো আমরা চাইলে আবার ইনসার্টের মধ্যে থেকে, শেপ থেকেও সেগুলোকে নিয়ে আসতে পারি। এখানে নতুন করে কোনো স্লাইড ওপেন করি নাই। যখনই আমরা স্লাইডগুলো ওপেন করব, ওপেন করার সাথে সাথে কি ধরনের স্লাইডগুলো ওপেন করতে চাচ্ছি, তো সেই বিষয়গুলো নিয়ে যখন কাজ করব, তখন এই বাকি অপশনগুলো ভাবে ভিজিবল হবে। আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে ওরা তৈরি করে রেখেছে। তো আপনি চাইলে এদের হয়তো খুব একটা বেশি না, হয়তো 2-1টা করে তৈরি করে রেখেছে। আমি একটা দেখাই। আমি যদি এই যে কালার চয়েস এটা যদি নিই, এটা যদি আমি ক্লিক করি, করার পর এখানে যে ক্রিয়েট নামে অপশনটাতে ক্লিক করি, করার সাথে সাথে মাত্র 2টা স্লাইড তারা খুব সুন্দর করে তৈরি করে রেখেছে। হয়তো একটা ইমেজ নিয়েছে, 3D ইমেজ, তার পাশে এটা একটা ইমেজ নিয়েছে, একটা টাইটেল বার নিয়েছে, তার নিচে একটা সাবটাইটেল নিয়েছে, নিয়ে এটা তৈরি করছে। আর নিচের দিকে যে স্লাইডটা তৈরি করছে, এখানে একটা টাইটেল নিছে। এই যে যখন আমি টাইটেলটাতে ক্লিক করতেছি, তখন বাকি অপশনগুলো এই যে ভিজিবল হচ্ছে। প্রথমত যে কোনো বিষয় সম্পর্কে, তো এরকম করে স্লাইডগুলো তৈরি করার আগে এগুলো আগে চিন্তা ভাবনা করে নিতে হবে। তো এখানে ডিফল্টভাবে যেগুলো দেওয়া আছে, এগুলো আমরা চাইলে আমাদের কাজের সুবিধার্থে আমরা ব্যবহার করি, বাট আমরা এগুলো খুব একটা বেশি ব্যবহার করি না। তারপর আপনার যদি পছন্দ মনে হয়, আপনি চাইলে সেগুলোকে ব্যবহার করতে পারেন। কোথায় থেকে? ফাইল থেকে নিউ অপশনে গেলে, বা এখানে মোর থিমসের থেকে আপনার ইচ্ছা মতো আপনি সার্চ করে বেশ কিছু এখানে থিমগুলো দেওয়া আছে, আপনি চাইলে এগুলো থিমগুলো ইউজ করতে পারেন। এই একটা বিষয়। এছাড়া আমি এটাকে ক্লোজ করে দিলাম। সেভ করলে হয়তো নতুন করে একটা ফাইল সেভ হয়ে যেত। তো প্রথমত আমরা আসলাম স্লাইডে। নিউ স্লাইডে আসার সাথে সাথে আপনাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজ করার জন্য প্রথমত আগে বিভিন্ন ধরনের স্লাইডগুলোকে ওপেন করে নিতে হবে। তো এখানে বেশ কিছু স্লাইডগুলো দেওয়া আছে। দেখা আছে টাইটেল স্লাইড, শুধুমাত্র টাইটেল লেখার জন্য। আমি একটা একটা করে দেখাচ্ছি। এখানে থাকবে যে আপনি যে রিলেটেড কাজগুলো করবেন, সেটা টাইটেল থাকবে একটা হেডিং টাইপের, এর পাশাপাশি একটা সাবটাইটেল থাকবে। তো আপনি এখানে যদি যে রিলেটেড কাজ করবেন, যেমন আমি বললাম যে ওয়েলকাম টু আওয়ার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড, লিখে আমি সার্চ করলাম। করার পর আমি এটাকে ট্র্যাক করে সিলেক্ট করলাম। করার পরে এখানে কিছু ডিজাইন করলাম, বোল্ড করলাম। করার পরে এখান থেকে কিছু কালার দিলাম। যেগুলো ক্লাসগুলো আপনারা পূর্বের ক্লাসে সেগুলো স্টেপ বাই স্টেপ করে আসছেন, এখানে আপার প্রেস করে দিলাম। দেওয়ার পর এখানে আমি আরও কিছু ইফেক্ট ইউজ করব। আচ্ছা, এখানে ডেকোরেশনের বিষয়গুলো যেমন করে থাকে এইভাবে দেখাচ্ছে, এগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখছি। অ্যারেঞ্জমেন্টের বিষয়গুলো আমরা দেখছি। শেপ ইফেক্ট, এখান থেকে ইফেক্ট থেকে আমরা কিছু শেপের ইফেক্ট দেওয়ার চেষ্টা করি। যদি গ্লোতে যাই, তাহলে গ্লোতে এরকম ভাবে 3Dতে গেলে আমরা 3Dতে যেরকম করে বিভিন্ন ধরনের এই অপশনগুলো নিয়ে আসতে পারবো, যেভাবে নিয়ে আসতে পারবো, এরকমটা থাকলো। তো ওয়েলকাম টু আওয়ার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড, এটা আমরা দেখলাম। এর পাশাপাশি আমি একটা সাবটাইটেল দিয়ে দিলাম যে সজীব হোসেন বা আমি এটা যেহেতু এক্সপ্লেন করতেছি, তো এখানে আমার নাম দেওয়া যেতে পারে। আচ্ছা, এই টাইটেল অ্যান্ড কন্টেন্ট নেওয়ার সাথে সাথে সেখানে আর একটা স্লাইড তৈরি হলো। হওয়ার সাথে সাথে এখানে আপনি এই টাইটেলের, অর্থাৎ এখানে আমরা যে টাইটেল অ্যান্ড কন্টেন্ট যে বিষয়টা নিলাম, নেওয়ার সাথে সাথে এখানে একটা হেডিং থাকবে, তার পাশাপাশি কিছু সাবটাইটেল থাকবে। ধরে নিতে পারেন যে আপনি এখানে একটা রিলেটেড সাবজেক্ট, আমি যদি বলি যে মোবাইল ফোন সম্পর্কে, অ্যাবাউট মোবাইল ফোন সম্পর্কে আমি যদি ব্যাখ্যা দিই, অ্যাবাউট মোবাইল ফোন সম্পর্কে যদি আমি ব্যাখ্যা দিতে চাই, তাহলে আমি হেডিংটা লিখে দিলাম। এরপরে আমি বিস্তারিত বলে দিলাম যে বলে দিলাম 3G, তারপর 4G ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি যদি এখানে করি, তাহলে এইভাবে দেখাচ্ছে। তাহলে এগুলো বুলেট লাইব্রেরি অটোমেটিকলি তারা এগুলো ফ্রেম তৈরি করে রেখেছে, অর্থাৎ আগে থেকে সেগুলোকে আমরা খুব সুন্দর করে এগুলো ব্যবহার করি। বাট এখানে আরো বেশ কিছু পার্ট দেওয়া আছে। বিষয়টা দেখেন,
এখানে কেউ যদি নতুন করে কোনো পিকচার ইনক্লুড করতে চায়, এই যে এতটুকু বর্ডারের মধ্যে আমি যদি এখানে পিকচারে ক্লিক করি, করার পর হচ্ছে ফ্রম ডিভাইস মানে আমার নিজস্ব ডিভাইস থেকে, তারপর হচ্ছে ডেস্কটপে গেলাম, ডেস্কটপ যাওয়ার পর আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম, করার পর ইনসার্ট করলাম, তাহলে অটোমেটিকলি এই ছবিটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনি এখানে এদেরকে টেনে ঠিকঠাক মতো করে পজিশন দিতে পারেন। দেওয়ার পর এখানে এই যে অ্যাবাউট মোবাইল ফোন সম্পর্কে বা এখানে কম্পিউটার সম্পর্কে, যদি অ্যাবাউট হচ্ছে কম্পিউটার, এতটুকু আমি মনে করি যে ডিলিট করে দিচ্ছি, কম্পিউটার হবে, সো আমি এখানে কম্পিউটার লিখে দিলাম। তো এইভাবে আমরা খুব সহজেই যে কোনো একটা ছবিকে, অর্থাৎ স্লাইড, এই কন্টেন্ট, টাইটেল প্লাস কন্টেন্টের মাধ্যমে খুব সহজেই ইনক্লুড করতে পারি। এগুলো হচ্ছে আমাদের স্লাইডের পার্টগুলো। এরপরে আপনার হচ্ছে সেকশন হেডার, শুধুমাত্র হেডার থাকবে, তার পাশাপাশি এরকম করে টাইটেলগুলো দেওয়া থাকবে, এগুলো বিষয়গুলো থাকলো। এরপর কেউ যদি মনে করে যে দুই পাশে আমি কন্টেন্ট নিব, অর্থাৎ এটা মূল হেডিং থাকলো, হ্যাঁ, আওয়ার সার্ভিস নামে এরকম অপশন যদি থাকে, আওয়ার সার্ভিস এটা লেখার পর আমি যদি এখান থেকে মনে করি যে এটা হচ্ছে মিডিল পয়েন্টে নিব, মিডিল পয়েন্টে এখান থেকে নিতে পারি। আপার কেস করলাম, করার পর এখানে হয়তো আমি এই আওয়ার সার্ভিস, আমাদের সার্ভিস সম্পর্কে কিছু ব্যাখ্যা দিলাম। হতে পারে এখান থেকে আমি হচ্ছে কিছু স্মার্ট চার্ট, এগুলো গ্রাফিক যে বিষয়গুলো আমরা ইনসার্ট থেকে আসতে পারি, যে অপশনগুলো, এই অপশনগুলো নিলাম। এই পাশে আমি হচ্ছে একটা ছবি ইনপুট করে দিলাম, এই যে ফ্রম কম্পিউটার থেকে আমি একটা ধরনের একটা ছবি দিয়ে দিলাম আমি এটা। এই যে তো এভাবে আমরা খুব সুন্দর করে এই যে স্লাইডগুলো নিয়ে আমরা আমাদের কাজের কনসেপ্ট অনুযায়ী যে কাজগুলো করবো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা এগুলোকে খুব সহজে সাজাবো। এরপরে হচ্ছে কম্প্যারিজন আছে, ডাবল বিষয়গুলো আছে, দেখা গেছে যে একটা হেডিং আছে, তারপরে সাব হেডিং আছে, তারপরে দুইটা কন্টেন্ট আছে, আরো বিষয় আছে। আপনি চাইলে আরো বেশ কিছু বিষয়গুলো নিতে পারবেন। এখানে আবার কম্প্যারিজনের মধ্যে আমরা নতুন করে হচ্ছে ক্লিক টু অ্যাড টেক্সট, আরো কিছু টাইটেল বা সাব টাইটেল যে কথাগুলো বললাম সেগুলো অ্যাড করা যায়। বাট এর পাশাপাশি আমরা কোনো ক্যালকুলেটেড অপশন থাকলে, ক্যালকুলেটেড রো কলাম যে বিষয়গুলো থাকে, যদি আমাদের এই স্লাইডের কোথাও যদি রো এবং কলামের প্রয়োজন হয়, তাহলে আমি এখান থেকে কতগুলো রো এবং কলামের প্রয়োজন, এই যে 5টা হচ্ছে কলাম থাকবে, 2টা রো থাকবে, ইনক্লুড করি, তাহলে যেভাবে চলে আসলো। এভাবে আমরা চাইলে খুব সহজে এখানে যদি রো কলামের প্রয়োজন হয়, তাহলে আমরা রো কলাম নিয়ে আসতে পারি। গ্রাফিক হতে পারে যে কোনো একটা চাকরির, কোনো কোম্পানির হচ্ছে গ্রোথটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, তো ইনসার্ট চার্ট থেকে আমরা চাইলে এখানে এই যে বিভিন্ন ধরনের চার্ট অপশনগুলো আমরা একটা পর একটা ইনসার্ট থেকে গত মাইক্রোসফট ওয়ার্ড থেকে শিখে আসছি, ওইগুলোই এখানে কিন্তু দেওয়া আছে, দিয়ে আমি এগুলোকে খুব সহজে ইনক্লুড করতে পারি। যে কিছু সময় লাগবে, আর এখানে যেগুলো চেঞ্জ করবো সেগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা একটার পর একটা করে এই স্লাইডগুলোকে খুব সুন্দর করে আগে সাজাই নিব। আমাদের প্রথম কাজ হচ্ছে স্লাইডগুলোকে আগে তৈরি করে নেওয়া। যদি মনে করে যে আমার এগুলো লাগবে না, আমি এগুলো নিব না, এগুলো নয়, আমার মতো করে আমি একদম ফ্রেশ একটা পৃষ্ঠা নিব, তো চাইলে আপনি এখানে ফ্রেশ পৃষ্ঠাও নিতে পারেন। নেওয়ার পর আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো আপনি এই যে টেক্সট বক্স নেন, নেওয়ার পর আপনি ধরেন এই পুরোটাতে লেখালেখি করবেন। লেখালেখি করার জন্য এই যেখান থেকে আপনি ফ্রন্টটাকে সিলেক্ট করে নেবেন, আপনি কি ফ্রন্টে লিখতে যাচ্ছেন। হতে পারে আমি যদি সুটনি এমজে করি, সুটনি এমজে লিখে আমি যদি ইন্টার প্রেস করি, করার পর আমরা যদি এখানে লেখালেখি করে মিডিলে নিয়ে আসলাম, নিয়ে আসার পর যদি আমি মনে করি যা এটা আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে, আমরা এটাকেও বলছিলাম যে আমরা এখান থেকে বিজয় ক্লাসিক করে নিব, করে নেওয়ার পর আমরা এখানে লেখালেখি করবো। সো এটা ব্যাক করে সিলেক্ট করতে হবে, যে সিলেক্ট থাকা অবস্থায় এবার আমরা যদি লেখালেখি করি, এভাবে আমরা খুব সহজে লেখালেখি করতে পারি। করে আমরা ইচ্ছা মতো আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি। এছাড়াও আমরা যদি চাই যে এখান থেকে আরো কিছু কোনো কিছু শেপ নিব, শেপগুলো নিতে পারি, শেপের ডিজাইনগুলো দিতে পারি, কাজগুলো আমরা এখানে খুব সহজে আমাদের স্লাইডকে ইচ্ছা মতো আমরা সাজাবো আমাদের মতো করে আর কি। এরপরে আমরা আরো বেশ কিছু কাজ করবো। আমরা এই স্লাইডগুলো দেখলাম, এরপর আমরা যদি মনে করি তাহলে ব্ল্যাঙ্ক স্লাইড সম্পর্কে ভালো ধারণা দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে পিকচার উইথ ক্যাপশন। এরকম যদি মনে হয় যে এই পাশে হচ্ছে পিকচার, এই পাশে হচ্ছে সেই পিকচারের রিলেটেড কোনো টাইটেল, আর এখানে কিছু হচ্ছে টাইটেলের সম্পর্কে বা এক্সট্রা কিছু তথ্য এখানে দেওয়া হয়। সো এখানে আপনি চাইলে সেগুলো ইনক্লুড করতে পারেন। ছেড়ে গেল। এবার হচ্ছে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড। এমনও হতে পারে যে এমন কিছু হয় যে এখান থেকে আমার এই স্লাইডটা আমি যে কাজটা করে রেখেছি, আপনারা যদি খেয়াল করেন যে এই রিলেটেড আমি আরো একটা স্লাইড তৈরি করতে চাই, এই রিলেটেড যদি আরো একটা স্লাইড তৈরি করতে চাই, তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করে করতে পারি। সো ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে গেলাম, যাওয়ার পর স্লাইডটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ডুপ্লিকেট সিলেক্ট করি, তাহলে অটোমেটিকলি সেটা কি হলো, ডুপ্লিকেট হয়ে আরো একটা নতুন স্লাইড তৈরি হলো। এতে করে কি হলো সুবিধা, যে আপনি একটা ফরম্যাট তৈরি করে রেখেছেন, সেটাকে শুধুমাত্র এখান থেকে টাইটেল আর ছবিটাকে চেঞ্জ করে খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারেন। লেআউটের বিষয়গুলো থেকে আপনি নিউ স্লাইড থেকেও নিতে পারবেন, আবার এই যে লেআউট থেকে সেগুলোকে লেআউট ডিফাইন করেও আপনি এই লেআউটগুলোকে নিতে পারেন। এরপরে হচ্ছে রিসেট। রিসেট মানে হচ্ছে পূর্বের অবস্থায় যদি আমি ফিরে আসতে চাই যে কেমন ছিল, অর্থাৎ এই স্লাইডটা শুরুতে আমরা কেমন নিয়েছিলাম, এই যে পরিবর্তনটা কিভাবে করছিলাম
এই পূর্বের অবস্থায় এটা ফিরে আসবে। আমি যদি একটা করে রিসেট করি তাহলে সে পূর্বের অবস্থায় চলে আসবে। এই রিসেটের বাটনটা এটা হলো এটার কাজ। এরপরে লাস্টে থাকলো হচ্ছে সেকশন। একটা স্লাইডের মধ্যে বেশ কিছু সেকশন থাকতে পারে। তো আমার যদি এখানে বেশ কিছু স্লাইডগুলো থাকে সেগুলো যদি সেকশন বেস যদি ভাগ করার প্রয়োজন হয়, এটা হচ্ছে অফিস রিলেটেড। নেওয়ার পর আমি যদি রিনেমে ক্লিক করলাম, করার সাথে সাথে এইটা কি হলো সম্পূর্ণ কলাপস হচ্ছে। এই যে দেখেন কলাপস হচ্ছে। আমি মনে করতেছি যে এই 3টা পার্ট হচ্ছে অফিস রিলেটেড, আর বাকি যে পার্টগুলো বা স্লাইডগুলো আমরা তৈরি করছি এইগুলো স্লাইডগুলো হচ্ছে গ্রাফিক্স রিলেটেড। বা এই স্লাইডটাকে আগে ধরতে হবে, ধরার পর অ্যাড টু সেকশনটাতে ক্লিক করতে হবে, করার পর আমরা এটাকে লিখে দিব হচ্ছে ওয়েব রিলেটেড। এভাবে আমরা প্রত্যেকটা রিনেম করলাম। করার পর আমি যদি এখানে কলাপস করি, যে এখানে ক্লিক করলে এটা এই যেভাবে খুব সহজে স্লাইডগুলোকে খুব সহজে কলাপস করে রাখা গেল। বা এক্সপান্ড করলে আমি যদি এবার এক্সপান্ড করি, এক্সপান্সের সেকশনে যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে এক্সপান্ড অপশনগুলো দেখা যাচ্ছে, এভাবে দেখা গেল। এভাবে দুইটাকেই এক্সপান্ড করলাম, আবার যদি কলাপস করি তাহলে এভাবে কলাপস করা যায়। তো এই সেম কাজটা এখানেও করা যায়। এই যে দেখেন, এই যে কলাপস অল করলে যে সবগুলো এরকম করে কলাপস হয়ে থাকলো। আর এখান থেকে যদি আমি হচ্ছে এক্সপান্ড অল করি তাহলে এইভাবে প্রত্যেকটা স্লাইডগুলো দেখা যাবে। আচ্ছা, এখানে আমরা আরো বেশ কিছু কাজ করতে পারি। যেমন আমি এই রাইট বাটন যদি ক্লিক করি, করা অবস্থায় এখানে দেখেন বেশ কিছু কপি কাট পেস্ট, এগুলো নিয়ে আমাদের আর কোনো আলোচনা নাই। কেউ যদি মনে করে যে এখান থেকে একটা নিউ স্লাইড নিবে, আমি কি করলাম, স্লাইডগুলো যেখানে সাজানো আছে সেই অবস্থায় যদি আমি রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করি, করা অবস্থায় যদি এই যে নিউ স্লাইডে ক্লিক করি তাহলে নতুন একটা স্লাইড চলে আসবে অটোমেটিক্যালি। এরপরে আমার মনে হচ্ছে যে এই স্লাইডটাকে ডিলিট করতে হবে। তো এই ডিলিট করার যে বিষয়টা, ডিলিট করার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, রাইট বাটন ক্লিক করব, করার পর এই দেখেন ডিলিট স্লাইড নামে অপশনটাতে ক্লিক করে ডিলিট করতে পারি। ইভেন আমরা যদি মনে করি যে আমরা এখান থেকে ডুপ্লিকেট স্লাইড তৈরি করবো, ডুপ্লিকেট স্লাইডও তৈরি করতে পারি। যেভাবে ডুপ্লিকেট স্লাইডগুলো তৈরি করতে পারি, এই কাজটা করছিলাম এখান থেকে সেকশনে, এই অ্যাড সেকশন থেকেও আমরা এখান থেকেও এই কাজগুলো করতে পারি। এরপরে লেআউটের বিষয়গুলো আমরা বুঝাই ফেলছি, রিসেট স্লাইডগুলো আমরা বুঝলাম। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি কাজ দেখতে পাবো, এই যে আমি স্লাইডটা নিলাম বা আমরা যে স্লাইডগুলো নিছি, এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কিছু কালার দিতে পারি। যেমন আমরা সলিড কালারগুলো দিতে পারি। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা এখান থেকে, অর্থাৎ আমরা এখান থেকেও কি করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে নিতে পারি। এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিতে পারি। আমাদের স্লাইডগুলোকে আরো খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য আমরা হচ্ছে বিজি ইমেজ লিখে যদি আমরা সার্চ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটাকে বলা হচ্ছে, লিখে যদি আমরা সার্চ করি তাহলে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমরা পাবো সুন্দর সুন্দর। আপনাকে একটু সার্চ করে খেয়াল করে দেখতে হবে যে আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো চিন্তা ভাবনা করে সেগুলোকে ডাউনলোড করার চেষ্টা করতে হবে। দেখতে হবে খুব একটা বেশি কালারফুল না হয়, একটা নর্মাল কালার হলে বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। ফ্রি ডাউনলোড করলাম আমরা, করার সাথে সাথে এটা আমাদের এই যে পিক্সেল হিসেবে এই ফাইলটাকে এবার আমরা ওপেন করব। এরপরে প্রশ্ন হচ্ছে যে আমার স্লাইডের ব্যাকগ্রাউন্ডে এমন একটা ইমেজ থাকবে যেটা দেখতে আমার স্লাইডটা আরো বেশি সুন্দর হবে বা আকর্ষণীয় হবে, সেইটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা এই যে পিকচার অর টেক্সচার এখানে আসবো। আসার পর আমরা এখান থেকে এই যে সোর্সটাকে বলে দেবো যে কোথায় থেকে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এই যে ফ্রম, এটা আমরা কোথায় থেকে ইনসার্ট করতে যাচ্ছিলাম, এই কাজটা করার জন্য আমরা এখান থেকে টেক্সচারের যে বিষয়টা, এই টেক্সচার যে এই যে পেছনের দিকে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এটা এই যে এখান থেকে আসতেছে। ইনসার্টে ক্লিক করলাম, করার পরে যে ফ্রম এ ফাইল, এখান থেকে আমরা যে পিকচারটাকে ডাউনলোড করলাম, এই যে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখাবো। তাহলে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে, অর্থাৎ সম্পূর্ণ স্লাইড জুড়ে সেটাকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আমরা সবসময় খেয়াল করব, আমরা যখন এই যে অ্যানিমেশন অপশনগুলোতে আসবো, ডিজাইনের পার্টে যখন আসবো, তখন আপনাদেরকে কি করবে, যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে এখানেও কিন্তু একই ধরনের অপশনগুলো আছে। এর পাশাপাশি স্লাইড সাইজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। যেমন হচ্ছে 4 থেকে 4:3 এই স্ক্রিনে আমরা যদি বলি যে ম্যাক্সিমাইজ যদি করি, দেখেন ম্যাক্সিমাইজ যদি করি তাহলে আমাদের স্ক্রিন অর্থাৎ স্লাইডগুলো দেখেন কত মানে কেমন হয়ে গেছে, 4:3 অনুপাতে হয়ে গেছে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম যেগুলো স্লাইড আমরা শো করি, আমাদের বেশ কিছু কাজ থাকে, এর জন্য আমরা ওয়াইড স্ক্রিনটাকে 16:9 স্ক্রিন এটাতে আমরা রাখার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। তো এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে ডিজাইনের পার্টেও পেয়েছি। এর পাশাপাশি আমরা যদি হোম থেকে যদি আমরা এই যে রাইট বাটন ক্লিক করি, এখানেও আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা সুন্দর করে বিভিন্ন ধরনের এই যে ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এর পাশাপাশি আমরা আরো বেশ কিছু কাজগুলো দেখব। তো এর জন্য আমরা নতুন করে আরো একটা স্লাইড ওপেন করে নিলাম, অর্থাৎ আমার নিজস্ব তৈরি করা একটা স্লাইড ওপেন করে নিলাম। এখানে আমি বেশ কিছু কাজ করে রেখেছি। যদি আমি এই যে এখানে হচ্ছে স্টার্ট ফ্রম বিগিনিং, এই স্লাইডগুলো আসলে কিভাবে শুরু হবে সেখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, বা আমি যদি কম্পিউটারের F5 বাটন ক্লিক করি, অর্থাৎ ফাংশন F5 যে ফাংশনটা আছে সেটা যদি ক্লিক করি তাহলে আমার এই স্লাইডগুলো শো করবে। তো এটা শো করার জন্য আমি যদি এখানে দেখেন আমি একটা কাজ করে রেখেছি, এটা যদি আপনাদেরকে দেখাই F5 এ অথবা এটাতে ক্লিক করলে এই যে স্লাইডগুলো চলে আসতেছে। আমি যদি অটোমেটিকলি, আমি কিন্তু মাউসগুলোকে করি নাই, এই দেখেন অটোমেটিকগুলো সেগুলো কিন্তু কাজ করতেছে। এটা আসলে কিভাবে হচ্ছে এই বিষয় নিয়ে এবার আমরা আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো এটাকে
স্কিপ করার জন্য, অর্থাৎ আমি আবার পূর্বের অবস্থায় আসার জন্য আমি যে কাজটা করব, কিবোর্ড থেকে ESC স্কিপ যে অপশনটা আছে কিবোর্ডের ESC যে স্কিপ, সেটাতে ক্লিক করলে আমাদের এরকম করে স্লাইডগুলোকে আবার আমরা এভাবে এক্সপান্ড অবশ্যই দেখতে পাবো। আচ্ছা, যাই হোক, এখান থেকেও স্টার্ট ফ্রম বিগিনিং করা যায়। আবার যদি আপনি মনে করেন এই জায়গাগুলো এখানে যদি ক্লিক করেন, স্লাইডগুলো এখান থেকেও শো করানো যায়, যেখানে যে স্লাইড শুরু করছিলাম সেখান থেকেও শো করানো যাচ্ছে। বাট এই ইফেক্ট আর এই অ্যানিমেশনগুলো কিভাবে আসতেছে এটা নিয়ে আমি পরে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আসলে স্লাইডগুলোকে শো করানোর জন্য আমরা স্টার্ট ফ্রম বিগিনিং বা এই ফাংশন F5 বাটনটা ক্লিক করলে হয়, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন সেটাও করা যায়। পরবর্তী ইনসার্টের পার্ট নিয়ে আমরা বেশ কিছু আপনাদেরকে আলোচনা করছি, আমরা ওয়ার্ডে আলোচনা করছি, এগুলো নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করব না। তো এখানে আলোচনার যে মুখ্য যে বিষয়টা আছে, শুধুমাত্র আমরা এখানে নতুন করে মিডিয়া পার্টটাকে অ্যাড করা হয়েছে। মিডিয়া অর্থাৎ আপনি আপনার একটু ভালো করে খেয়াল করবেন যে আমি আমার স্লাইডে যদি কোনো ভিডিও অথবা অডিও যদি কোনো কিছু অ্যাড করাতে চাই বা স্ক্রিন রেকর্ডিং করে অ্যাড করাতে চাই, তাহলে চাইলে এই যে এরকম করে স্ক্রিন রেকর্ড করেও আমরা স্লাইডে সেগুলোকে অ্যাড করতে পারি। রেকর্ড করে নিয়ে প্রথমত রেকর্ড করে নিয়ে সেটা আমরা অ্যাড করি, বাট আমরা এরকমটা খুব কম করি। আমরা হয়তো কোনো থার্ড পার্টি অ্যাপস দ্বারা সেটাকে আগে ভিডিও তৈরি করে নিই, অথবা আমি একটা টিউটোরিয়ালকে ভিডিও তৈরি করে নিলাম যে আমি এই কথাগুলো বুঝাইছি, এটা আমি শো করাবো আমার স্লাইডে, অটোমেটিক্যালি সেটা শো করবে। তাহলে সেটাকে আগে তৈরি করে নিয়ে আমরা এটাকে অ্যাড করে দিই, তো তখন ভিডিও আকারে আমরা অ্যাড করতে পারি। এর জন্য আমরা মনে করি যে এর নিচে একটা নতুন একটা হোমতে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম যে এখানে আমরা এই ভিডিওটাকে শো করবো। সো এই জন্য ইনসার্ট থেকে যে ভিডিও যে অপশনটাতে আছে, আপনার যে কোনো একটা ভিডিও নিয়ে আসতে হবে। আমার কম্পিউটারে কোনো ভিডিও আছে কিনা আদৌ বলতে পারছি না, তারপর একটু খেয়াল করে দেখি অফিস রিলেটেড অ্যাপ্লিকেশন, তারপরে আমরা পাওয়ার পয়েন্ট থেকে যে কোনো একটা ভিডিও, আমি আজকে এই ক্লাসে এই ভিডিওটা নিয়ে আসতে পারছি। এই যে দেখেন অটোমেটিকলি এই ভিডিওটা চলে আসছে। তো এইটাকে আমি এবার পজিশন ফিক্স করে নিব, নেওয়ার পর এটাকে এই যে দেখেন এগুলো সব ঠিকঠাক করে যে ভিডিওটা এই এতটুকুর মধ্যে শো করবে, এতটুকুর মধ্যে শো করবে, এটা একটু খুব সুন্দর করে করবেন। এরপরে মেইনটেন্সের যে বিষয়টা, আমি যদি এখানে ক্লিক করি, যেখানে যদি ক্লিক করি তাহলে এই ভিডিওটা এই যে দেখেন খুব সুন্দর করে চালু হচ্ছে, যে এটাও আমাদের এই স্লাইডটাতে দেখাবে যে কিভাবে এটা কাজ করে। তো এই ভিডিও ফরম্যাটের সাথে সাথে এই যে প্লে অপশনে ক্লিক করলে এটা প্লে হবে, এখান থেকে কারেকশন করে এটা হচ্ছে ইফেক্ট দেওয়া যায়। তো এগুলো আমরা কোনোটাই চেঞ্জ করবো না, হ্যাঁ, এগুলো আমরা যেমন আছে ঠিক তেমনটা করবো। তবে এখানে কিছু বিষয়গুলো দেওয়া আছে যে ভিডিও আসলে কিভাবে দেখাবে, যে এই পুরোটার মধ্যে দেখাচ্ছে, তো এগুলো আসলে আমরা ডিফল্ট ভাবে যেটা থাকে সেটাই সেট করার চেষ্টা করবো। এগুলো নিয়ে ভিডিও শেপের মধ্যে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে এগুলোকে খুব সহজে শেপের মধ্যেও নিয়ে আসতে পারেন, যে স্কোয়ার শেপ দেওয়া যেতে পারে, বা এখানে যেগুলো যে শেপগুলো সেটা দেওয়া যেতে পারে, যে এভাবে দেখাবে। এই হচ্ছে বিষয়। এর পাশাপাশি হচ্ছে সিলেকশন পেন, এগুলো নিয়ে আমরা বেশ কিছু কথা বলছি। এখান থেকে যে বিষয়গুলো আছে হাইটগুলোকে মেনটেন করতে পারবো। ভিডিও শেপগুলো আমরা দিব। ভিডিও বর্ডার যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে বর্ডারটাকে দিব। এরপরে হচ্ছে ভিডিও যদি কোনো ইফেক্টের প্রয়োজন হয়, আমরা যদি কোনো ইফেক্টের মাধ্যমে সেটাকে দেখাতে চাই, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টের ভিডিওর কাজগুলো করতে পারি। ভিডিও রিলেটেড এই হচ্ছে বিষয়। এর সাথে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে যে প্লেব্যাক অপশনটা হচ্ছে ট্রিম করা যায়। ধরেন দেখা গেছে যে এখানে 2 মিনিট 25 সেকেন্ডের একটা ভিডিও দেওয়া আছে, এখন আপনি চাচ্ছেন যে এই ভিডিওটার কতটুকু দেখাবেন, সেটাকে ট্রিম করে কেটে সেই বিষয়গুলোকে দেখানো যায়। তা আমি যদি মনে করি যে এই ভিডিওটা এইভাবে কেটে এতটুকু দেখাতে চাচ্ছি, তাহলে আপনি যদি এখানে এই ট্রিম করে ওকে দেন, তাহলে এই এতটুকু ভিডিও, অর্থাৎ যতটুকু আমি ট্রিম করে কেটে নিয়েছি ঠিক ততটুকু ভিডিও এখানে দেখাবে। থাকবে অনেকগুলো ভিডিও আছে শুধুমাত্র দেখবে সে, তাহলে চাইলে আপনি এখানে মিউট করে দিতে পারেন। আর যদি ভলিউমটা থাকুক বা বেশি থাকুক, ব্যাকগ্রাউন্ডের যে সংটা বাজে সেটা চাইতে আপনি এটাকে লো করে দিতে পারেন, আর ব্যাকগ্রাউন্ড সংটাকে বাড়াই দিতে পারেন, সেক্ষেত্রে এই কাজটাও করতে পারেন। আর যদি মনে করেন যে অটোমেটিকলি আপনি স্লাইড ওপেন হওয়ার পর এই স্লাইড শেষ হওয়ার সাথে সাথে এই ভিডিওটা ওপেন হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি অটোমেটিকলি সেট করে রাখবেন। আচ্ছা, প্লে ফুল স্ক্রিন হলো ফুল স্ক্রিন জুড়ে যেটা দেখাবে, তাহলে আপনি চাচ্ছেন যেটা ফুল স্ক্রিন দেখাক, তাহলে এটা রাখবেন। আর অটোমেটিকলি এখান থেকে হোয়েন ক্লিক অন, যদি এটা দিয়ে রাখেন, যখন আপনি ক্লিক করবেন এই যে এখানে, তখন এই স্লাইডটা শো করবে। স্লাইডটাকে শো করি, দেওয়ার পর আমি যদি এখানে নেক্সট করলাম, এগুলো চেঞ্জ করলাম, এই যে এটা দিলাম, দেওয়ার পর আমি যদি ক্লিক করছি, কিন্তু সে কি করলো, অন্য একটা স্লাইডে নিয়ে চলে গেছে আমাকে। তো এটা অন্য একটা স্লাইডে নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে, আমাকে বলছিল যে তুমি যদি এটা থাকো তাহলে এটাকে কি করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। অর্থাৎ এই ভিডিওটা চালু করার জন্য যখন তুমি এটা ক্লিক করবা তখন এটা চালু হবে। এই যে কন্ট্রোল যে অপশনটা আছে, এই কন্ট্রোল অপশনটাতে আমি যদি এখানে আসার পর এটা যদি ক্লিক করি, তবে এটা চালু হবে। সো এটা আমাদের খুব একটা বেশি করে না, খুব দ্রুত, যেহেতু ইফেক্ট দেওয়া আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা যে কাজটা করে রাখবো সেটা হচ্ছে যে আমরা এই স্লাইডটাকে ওপেন করে নিলাম, নেওয়ার পর আমি ক্লিক করলাম, প্লেব্যাকে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা প্লেব্যাক অপশন থেকে এটা করব ইন ক্লিক
সিকোয়েন্স এটা রাখবো, প্রয়োজন বোধে আমরা অটোমেটিক্যালি দিতে পারি। অনেকে বিরক্ত হতে পারে যে অটোমেটিক্যালি একটা জোরে গান বেজে উঠলো, অনেকে বিরক্ত হয়, তাই এটা আমরা ইনক্লিক সিকোয়েন্সটা দিয়ে রাখার চেষ্টা করবো আর কি। এই হচ্ছে বিষয়, এতটুকু জানলেই হবে। বাকি কাজগুলো আপনারা আস্তে আস্তে এগুলো পার্টগুলো ইনসার্ট, ক্যাপশন, চাইলে আপনি কোনো ক্যাপশন অ্যাড করতে পারেন, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ঠিক একইভাবে ইনসার্টের যে বিষয়গুলো, অডিও চাইলে আপনি যেভাবে ভিডিওটাকে ইনক্লুড করলেন, একইভাবে চাইলে আপনি এভাবে অডিওটাকে, যে কোনো ধরনের অডিও কোনো একটা অপশন থাকলে আপনি এখান থেকে ফাইল থেকে সেই অডিওটাকে নিতে পারেন। ওইখানেও এরকম প্লেব্যাক অপশনগুলো থাকবে, সেগুলো আপনি চাইলে কতটুকু সেটা দেখাতে চাচ্ছেন সেইটাও আপনি আপনার স্লাইডে দেখাতে পারেন। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে ইনসার্টের পার্টে আমরা নতুন করে যে অপশন, 3টা অপশন দেখতে পাচ্ছি। যদিও আগের ভার্সনগুলোতে স্ক্রিন রেকর্ডিং এই অপশনটা ছিল না, এই 2টা ছিল। এই 2টা আমরা খুব সহজে সেগুলোকে দেখতে পেলাম। সেখান থেকে আমরা যদি নতুন কোনো ভিডিও নিই তাহলে ভিডিও ফরম্যাট পেয়ে যাবেন। এগুলো আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন, যে কোনো প্রবলেম করবেন, তখন সেটা সলভ করবেন আপনার মতো করে। আপনি যখন শিখবেন তখন এগুলো নিয়ে আরো বেশ কিছু ধারণা পাবেন। এই ছিল আমাদের আজকের এই ক্লাস। আশা করি আপনাদের কেমন লেগেছে। খুব স্বল্প টাইমের মধ্যে আমি সম্পূর্ণ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।